হ্যালো এভরিওয়ান, আমার আজকের ক্লাসটি হচ্ছে অ্যানাটমি নিয়ে। যারা 2025 সালের মার্চের কম্প্রিহেন্সিভ লাইসেন্স এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে চাও, তাদের জন্য আশা করি ক্লাসটি খুব বেশি ইম্পর্টেন্ট। আমি নিজেও যখন কম্প্রিহেন্সিভ বা লাইসেন্সিং এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করেছিলাম, সেই সময়টাতে আমার কাছে সবথেকে কঠিন লেগেছিল এই অ্যানাটমি সাবজেক্টটা। বরাবরই আমার কাছে অ্যানাটমিটা একটু কঠিন লাগে। তখন আমি কীভাবে ইজিলি অ্যানাটমিটাকে বুঝতে পারি সেটা চেষ্টা করি, এবং বিভিন্ন সাইট থেকে বই থেকে ইনফরমেশান কালেক্ট করে আমি অ্যানাটমিটাকে ইজিলি বুঝতে পারি। তাহলে ফার্স্ট অফ অল অ্যানাটমি ক্লাসটি শুরু করার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ অ্যানাটমি বা মিনিংস অফ অ্যানাটমি, বা অ্যানাটমি বলতে তুমি কী বোঝো। তাহলে চলো শুরু করা যাক। অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচারাল ফিনোমেনন অফ দ্য বডি অ্যান্ড ইটস অর্গান। অর্থাৎ অ্যানাটমি হচ্ছে স্ট্রাকচারাল ফিনোমেনন অফ দ্য বডি অ্যান্ড ইটস অর্গান। আমাদের যে শরীর এবং শরীরের ভিতরে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই সম্পর্কে জানাটাই হচ্ছে অ্যানাটমি। তারপরে চলো যে ব্রাঞ্চেস অফ অ্যানাটমি। আমরা অ্যানাটমি জানলাম, এখন আমরা জানবো যে অ্যানাটমির কতগুলো ব্রাঞ্চ বা শাখা আছে। তোমরা যারা হচ্ছে অ্যাডভান্স প্লাস বইটা ফলো করো, সেই বইটাতে কিন্তু জাস্ট অ্যানাটমি কি সেটা পাবা, কিন্তু ব্রাঞ্চেস অফ অ্যানাটমি কি সেটা কিন্তু তোমরা সেই বইটাতে পাবা না। কিন্তু অনেক সময় আমি দেখেছি বিভিন্ন প্রশ্ন অ্যানালাইজ করে প্রিভিয়াস, যে এই বিষয়গুলো থেকে কোয়েশ্চেন এসে থাকে। তাই আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য, যারা কম্প্রিহেন্সিভ পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতেছো। তোমরা চাইলে আমার এই ক্লাসটা থেকে এই বিষয়গুলো একটু নোট করে রাখতে পারো। তাহলে চলো, সাইটোলজি। সাইটোলজি হচ্ছে যে ব্রাঞ্চেস অফ অ্যানাটমি ডিলস উইথ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ ডিফারেন্ট টাইপস অফ সেলস। তাহলে সাইটোলজি মানে হচ্ছে যে এটা একটা অ্যানাটমিরই ব্রাঞ্চ বা শাখা, যেটা ডিলস উইথ, যেটা সম্পর্কিত স্টাডি অফ স্ট্রাকচার অফ ডিফারেন্ট টাইপস অফ সেলস। অর্থাৎ বিভিন্ন ধরনের সেলের যে স্ট্রাকচার আছে সেটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে সাইটোলজি। তাহলে এটা তোমার কোয়েশ্চেনে আসতেই পারে যে হোয়াট ইজ দ্য মিনিংস অফ সাইটোলজি বা সাইটোলজি মিনস। তোমার অপশানে দেওয়া থাকলো হচ্ছে স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য ডিফারেন্ট টাইপ অফ সেলস, স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ ডিফারেন্ট টাইপস অফ টিস্যু বা আদার্স। তাহলে তোমার এটার কারেক্ট আনসার হবে স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ ডিফারেন্ট টাইপস অফ সেলস। এরপরে আছে হচ্ছে হিস্টোলজি। তাহলে হিস্টোলজি বলতে আমরা কী বুঝি? হিস্টোলজি হচ্ছে ব্রাঞ্চেস অফ অ্যানাটমি ডিলস উইথ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ ডিফারেন্ট টাইপস অফ টিস্যু। তাহলে হিস্টোলজি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ যে টিস্যু আছে সেটা নিয়ে আলোচনা করে, আর সাইটোলজি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সেলস নিয়ে আলোচনা করে। দেন হচ্ছে নিউরোলজি। নিউরোলজি হচ্ছে ডিলস উইথ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ নার্ভাস সিস্টেম। নিউরোলজি হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে সেটার যে স্ট্রাকচার বা গঠন আছে সেই সম্পর্কিত বা সেইটা নিয়ে আলোচনা করে হচ্ছে নিউরোলজি। দেন হচ্ছে মায়োলজি। মায়োলজি হচ্ছে অ্যানাটমিরই একটা ব্রাঞ্চ, যেটা ডিলস উইথ দ্য স্টাডি অফ ডিফারেন্ট টাইপ অফ মাস্কুলার টিস্যু। আমাদের বডির যে মাসল আছে এবং সেটার টিস্যু অর্থাৎ মাস্কুলার টিস্যু নিয়ে আলোচনা করা হচ্ছে মায়োলজি। দেন হচ্ছে অস্টিওলজি। এটা হচ্ছে স্টাডি অফ স্ট্রাকচার অফ ডিফারেন্ট টাইপস অফ বোন, অর্থাৎ বোন নিয়ে যেটা আলোচনা করে সেটাকে বলা হয় অস্টিওলজি। আর্থ্রোলজি, স্টাডি অফ ডিফারেন্ট টাইপস অফ জয়েন্ট, অর্থাৎ আমাদের বডির যে জয়েন্ট আছে সেগুলোর বিভিন্ন ধরনের টাইপ বা এটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হচ্ছে আর্থ্রোলজি। এবং অ্যানজিওলজি, যেটা আলোচনা করা হয় ডিফারেন্ট টাইপস অফ ভেসেলস, অর্থাৎ আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের ব্লাড ভেসেলস
আছে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে অ্যাঞ্জিওলজি, স্প্ল্যান এটা কি স্প্ল্যানকোলজি, ব্রাঞ্চেস অফ অ্যানাটমি ডিলস উইথ দ্য স্টাডি অফ ডিফারেন্ট অর্গানস অফ বডি, অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন ধরনের অর্গান নিয়ে যেটা আলোচনা করে সেটা হচ্ছে স্প্ল্যানকোলজি। তাহলে আশা করি তোমরা যদি এটা ভালো করে পড়ো, এখান থেকে অনেক সময় কোশ্চেন এসে থাকে, তাই ছোটো করে নোট করে নিতে পারো যে সাইটোলজি মিনস আর স্ট্রাকচার অফ ডিফারেন্ট টাইপস অফ সেলস। হিস্টোলজি আলোচনা করা হচ্ছে টিস্যু নিয়ে, নিউরোলজি আলোচনা করে নার্ভাস টিস্যু নিয়ে, মায়োলজি এটা আলোচনা করে হচ্ছে মাস্কুলার টিস্যু নিয়ে, অস্টিওলজি এটা আলোচনা করে বোন নিয়ে, আর্থ্রোলজি হচ্ছে বিভিন্ন ধরনের টাইপস অফ জয়েন্ট নিয়ে আলোচনা করে। তো এইভাবে যদি তোমরা পড়ো বুঝে বুঝে, তাহলে আশা করি তোমাদের মনে থাকবে। ধন্যবাদ সবাইকে।